দেখুন, আজকে আমি গাছের পেঁপে নিয়ে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে আবার চলে এসেছি। এবারে রান্না করবো, চলুন বন্ধুরা। দেখুন দেখুন কত বড় পেঁপে আমাদের গাছে। সোয়াবিন নিয়ে এসেছি, পেঁপে নিয়ে এসেছি, এই দিয়ে একটা রান্না করবো আজকে। গরম পড়েছে যা না। বাবা, গরমে খবরগুলো কি ছটফট করছে রে বাবা রে। ঠান্ডায় দাঁড়া। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে পেঁপেটা কাটবো। এই যে দেখুন, আমি পেঁপে কাটছি। এটা গাছের পিঠা তো, ওই জন্য পুরস্তি হয়েছে। এই যে দেখুন, এইভাবে কাটছি। এইভাবে পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপেটা এই দিকে কাটছি এইভাবে। এই যে দেখুন, এইভাবে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। আলু আর পেঁপে আমি কেটে ফিরে আসছি। পেঁপে আলু কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিচ্ছি। এবারে ধোয়া হয়ে গেছে, এবারে আমি রান্না করবো। নুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পেঁপে আলু হালকা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে। করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে চাপাটা দিয়ে দিচ্ছি। ওটা সিদ্ধ হলে আমি ফিরে আসছি। আমি এবারে আদা রসুনটা বেটে নিচ্ছি। দেখতে থাকুন। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি। এইভাবে আমি আদা রসুনটাকে ভালো করে প্লেন করে বেটে নিই। কাটা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এদিকে ওইটা পেঁপেগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আমার মশলাও হয়ে গেল।
এবার আমি চাপাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা হাফ সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলুটা, এবার আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে সোয়াবিনগুলো দিয়ে এবারে আমার চাপাটা লাগিয়ে দিচ্ছি, সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকাটা খুলে দেখছি পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবারে আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি পিঠার ঘন্ট করছি আজকে কেমন। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এই যে কষাচ্ছি। এবার মশলার সঙ্গে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে পিঠা আলু সব দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রেখেছিলাম মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সোয়াবিন আলু পেঁপে সবের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। দেখুন রঙটাও ভালো হয়েছে। এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি জল দিয়েছি তো, আর একটু পরিমাণ মতন আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আর একটু চাপাটা দিয়ে দিচ্ছি, আর একটু হবে। আমি এবারে চাপাটা খুলে দেখছি হয়েছে কি না, সিদ্ধ হয়েছে নাকি আনাজগুলো আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এবারে সব আনাজ সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা রঙটাও দারুণ হয়েছে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তো। এইভাবে পিপার ঘন্ট রান্না করছি আমি। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রঙটা দেখুন কি দারুণ লাগছে, আর গন্ধটাও ভালো বেরিয়েছে। বন্ধুরা দেখুন, এইভাবে পেঁপে, আলু, সোয়াবিন দিয়ে রান্না করে, কম মশলা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আমার কালকে ফিরে আসবো। বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবটা করুন, করছেন না তো। রঙটা কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে রান্না করবেন, খাবেন, খুব ভালো। রুটির সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখুন। আমার ভিডিওটা কি আপনাদের ভালো লাগছে না? এই জন্য দেখছেন না? বয়স্ক মাসিমার রান্নাটা দেখুন, আমার রান্নাটা কেমন লাগছে। সবাই রান্নাটা দেখলে তো বয়স্ক মাসিমার একটু ভালো লাগবে, মজা লাগবে, রান্না করতে আরও ভালো লাগবে। আপনারা না 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 দেখলে কী করে মাসিমার ভালো লাগবে বলুন তো। দেখুন দারুণ রঙটা হয়েছে, সুন্দর।